প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এর প্রভাব পড়েছে বরিশালের মাছ বাজারে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, এর আগেও তো নদীর ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা ছিল, সেক্ষেত্রে এই যে নদীর পর এবার সমুদ্রের ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, এর প্রভাবে আসলে বাজারে কতটা প্রভাব পড়েছে আর জেলেরা বিপাকে আছেন কিনা, কি অবস্থা তাদের? রওশন, একটু জানিয়ে রাখি যে সমুদ্রে নিষেধাজ্ঞা ছিল, তারপরেই কিন্তু নদীতে নিষেধাজ্ঞা ছিল, তারপরে কিন্তু সমুদ্রে আবার ৫৮ দিনের একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে। যার কারণে নদীতে নিষেধাজ্ঞা শেষের পরই আবার যে সমুদ্রে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যার কারণে কিন্তু ইলিশের যে সরবরাহ সেটা কিন্তু বাড়েনি। বিশেষ করে সমুদ্রের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কিন্তু বেশ কম দেখা যাচ্ছে। ইলিশ সহ সমুদ্রের অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর সরবরাহ বাজারে কম, যার কারণে দাম বেশি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং ইলিশের যে চড়া দাম সেটি কিন্তু শুরু থেকেই, এবং নদীর মাছ বর্তমানে বরিশালের বাজারে খুব একটা দেখা যায় না। কিছু মাছ দেখা গেলেও তার দাম বেশ চড়া থাকে। বিশেষ করে কোরাল দেখা যাচ্ছে যে ১২০০-১৪০০ টাকা কেজি, এবং ১০০০ টাকার নিচে আসলে কোরালের কেজি দেখা যাচ্ছে না। এছাড়া রুই কাতল যেগুলো রয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। ক্রেতারা বলছেন যে একসময় যে রুই ২০০ টাকায় তারা ৩০০ টাকায় তারা কিনতে পারতো, সেটি এখন ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশের দর যদি বলি তাহলে ১.৫ কেজি ওজনের যে ইলিশ সেটি কিন্তু ৪,৫০০ টাকায় আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ১ কেজি ওজনের ইলিশ ৩,৫০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২,৫০০ টাকা, ৬০০ গ্রাম ওজনের ইলিশ ২১০০ টাকা, এবং সবচেয়ে কম ওজনের যে ইলিশ রয়েছে ৩০০ গ্রাম ৪০০ গ্রাম সেগুলো দেখা যাচ্ছে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এর প্রভাব কিন্তু অন্যান্য মাছের উপরেও পড়েছে। বিশেষ করে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে সেগুলোর দামও কিন্তু আসলে শুক্রবার ছুটির দিনে বাজারে বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে নিষেধাজ্ঞা থাকার কারণেই এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে এই সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে তারা বলছেন। এবং আমরা দেখেছি সকালে এসেই যে নদীর পাড়ে যে ট্রলারগুলো রয়েছে যেগুলো সমুদ্রে মাছ আহরণ করতে যায়, সেই ট্রলারগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নোঙর করা রয়েছে, এবং যারা জেলেরা রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং তারা আসলে বসে থেকেই আসলে তাদের যে সময় সেটি কিন্তু পার করছেন। এবং যত ব্যবসায়ীরা বলছেন যে এই যে সমুদ্রে এবং নদীতে নিষেধাজ্ঞার সময়টা কিংবা এই ব্যবধানটা যদি একটু মাঝখানে বাড়িয়ে দেওয়া যায় তাহলে মাছের সরবরাহ কিছু কিন্তু বাড়ে, এটা তারা বলছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে মাছের যে দাম সেটি তারা নাগালের মধ্যে, তারা বাজারে এসে কিছুটা অস্বস্তিতেই পড়ছে, এবং ২ কেজি ওজনের ইলিশ যারা নিতে চায় তারা কিন্তু ৫০০ গ্রাম ৬০০ গ্রাম ওজনের ইলিশ নিয়ে বাড়ি ফিরছে, যার কারণে দামগুলো সহনীয় পর্যায়ে রাখার দাবি করেছেন ক্রেতারা। বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ রওশন। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। এখন জনপদের সময় হলো একটা বিরতির।